আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা বাইনারি নাম্বারটা করাইছিলাম, কিভাবে আমরা ডিএফ এর মাধ্যমে বাইনারি নাম্বারটা করতে পারি সেই প্রবলেমটা সলভ করে দেখাইছিলাম। আপনাদেরকে হয়তো এটা হোমওয়ার্কও দেওয়া হয়েছে, যেটা আমি বলছিলাম যে কিভাবে ডিভিজিবল বাই 5 করতে হয়। সো সুন্দর মতন এটা আশা করি করছেন। সো আজকে আমরা মেনলি দেখবো যে কয়েকটা প্রবলেম ডিএফ এর, যেটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে বা আমাদেরকে ইন্টারভিউতেও আস্ক করে। মেনলি আপনারা যারা ধরতে চান থিওরি অফ কম্পিউটিং এর উপরে আরো বেশি নলেজ গ্যাদার করতে চান, তারা হয়তো এই প্রবলেমগুলো, এই ছোটখাটো জিনিসগুলো আপনাদেরকে অনেক সময় আস্ক করে। বাট বিশেষ করে এগুলো আমাদের ভার্সিটি হোক বা আরো যেখানে যেখানে মানে মেনলি দরকার সেগুলো আমাদেরকে করানো হয়। সো আমরা আজকে মেনলি যা দেখবো যে কিভাবে অ্যাটলিস্ট, এক্স্যাক্টলি, অ্যাটমোস্ট, কনজিকিউটিভ এবং ডাজ নট কন্টেন এই 5টা প্রবলেম সলভ করতে হয়। সো প্রথমত আমাকে বলছে যে ডিজাইন আর ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেশন মানে ডিএফএ ওভার দ্য অ্যালফাবেট এবিসি that accept all string which contain at least 3 occurrence of the letter A। মানে আমাকে বলছে যে আমার at least 3টা এ থাকতে হবে। আমার ডায়াগ্রামটা এমন ভাবেই বলছে যে আমার at least 3টা এ থাকতে হবে। এটা এখন যেখানে থাকুক, এটা পরাপর বলে নাই, at least আপনি খুঁজতে গেলে যাতে 3টা এই পান ওই হিসাবে বলছে। সো ওই অনুযায়ী আমরা এখন কি করতে পারি, আমাদেরকে যেহেতু 3টা এ বলছে তার মানে আমাদেরকে এখানে 4টে স্টেট আগে আঁকতে হবে। সো আমরা 4টা স্টেট এখন সুন্দর মতন আগে আঁকবো। সো সুন্দর মতন আঁকার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে একটা এম, 2টা এম, সরি 3টা, 4টা, এই 4টা আমরা অলরেডি এঁকে ফেলছি। সো রাইট নাও আমরা কি করব, আমরা এখন সবার আগে 3টা এ যেহেতু আমাদেরকে বলছে অ্যাটলিস্ট 3টা এ, সো আমরা এই 3টা এটাকে সুন্দর মতন আগে এঁকে নিই। ঠিক আছে, সো আমরা এই যে 3টা অ্যারো দিয়ে নিলাম, এরপর 3টা এ দিয়ে রাখলাম। সরি, হ্যাঁ, এখন আমি বলবো যে আমার এ যখন এ হয় তখন সে বি তে গেছে, বি যখন এ হয় তখন সি তে গেছে, সি যখন এ হয় তখন ডি তে গেছে, ওটা নিয়ে আমার প্রবলেম নাই। কিন্তু যখন ওটা বিসি হবে ও কোথায় যাবে, ওর কোথায় যাওয়ার দরকার না, আমার ন্যাচারালি এ থাকলেই হয়েছে। আমার এ 3টা এ যেখানে ইচ্ছা, এটা যদি আপনার বাংলাদেশের গুলিস্তানও পাওয়া যায় তাও সমস্যা নেই, কিন্তু আপনার 3টা এ মিনিমাম থাকতে হবে। সো বিসি আমি কি করতে পারি, প্রত্যেকটা স্টেটে মানে এ বি সি পর্যন্ত প্রত্যেকটা স্টেটে আমি বিসি লুপ আকার হিসাবে দিতে পারি। কারণ আমি লুপ দিলেও তো আমার প্রবলেম না, আমার তো অ্যাটলিস্ট 3টা আমি খুঁজে পাবোই। সো বিসি আমি এই যে বিসি দিলাম, ঠিক সি এর ক্ষেত্রে আমি বিসি দিলাম। আর ডিটা আমি কি করব, এ 3টা এ যেহেতু আমাকে বলছে অ্যাটলিস্ট 3টা, সো ডিটাকে আমি ফাইনাল স্টেট হিসাবে ধরবো। আর ডির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি আমি এবিসি পাই তখন আমি এটার মধ্যে মেলে লুপ ঘুরাই দিব। সো রাইট নাও এটা আমরা অ্যাটলিস্ট বুঝলাম। অ্যাটলিস্ট মানে কি 3টায় থাকবে, এর বেশি থাকলেও আমার প্যারা নাই, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম 3টায় আমার থাকতেই হবে। এখন আসেন আমরা আরেকটা প্রবলেম সলভ করি, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে এক্স্যাক্টলি মানে আমার 3টা এই থাকতে হবে, এর বেশি থাকা যাবে না, আমার 3টা এই থাকতে হবে। সো ন্যাচারালি আমরা অ্যাটলিস্টের মতনই আগে সবকিছু সেম টু সেম করে ফেলি। এই যে এ করে ফেললাম, বিসি কে আপনি সুন্দর মতন ওদিকে লুপ ঘুরাবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এই ডির মধ্যে আপনি অটোমেটিক কি করে ফেলবেন, এটা আমাদের ফাইনাল স্টেট, আমি অলরেডি 3টায় পেয়ে গেছি। কিন্তু ডি যখন এ হবে তখন কি আগের মতন এখানেই লুপ ঘুরবে, কোনো চান্স নাই। আমি অলরেডি বলে দিয়েছি যে আমার 3টা এ বেশি হইতে পারবে না। তাহলে ডি যখন এ হবে তখন কোথায় যাবে, ডি যখন এ হবে এর জন্য আলাদা একটা স্টেট নিজে ক্রিয়েট করে নেবে, সেইখানেও এ এমনি থাকার জন্য থাকবে, যেটা নিয়ম আর কি। আপনার তো সবাইকে কিছু না কিছু দিতেই হবে, নিয়ম মানতে হবে। সো নিয়ম মানার জন্য আপনার অ্যাটলিস্ট কি করলাম, ডির জন্য আমি আলাদা একটা স্টেট রাখলাম, যেখানে আমি অলরেডি এ দিয়ে রাখছি, আর বি সিটা আমি নিয়ম অনুযায়ী ওই ডি এর মধ্যে লুপ ঘুরাইছি। এতে কি হইলো দেখেন তো, আমার 3টা এ আমি অলরেডি পেয়ে গেছি, এর বেশি কিন্তু আর হইতেছে না। এইখানে যদি আমি এ দিতাম, এই লুপের কারণে, এই ফাইনাল স্টেটের কারণে ও কিন্তু ওকেও কাউন্ট করে ফেলতো। ঠিক আছে, যেহেতু ওকেও কাউন্ট করে ফেলতো, এটা আমাদের জন্য লস হইতো বা আমাদের কোশ্চেনটা ভুল হইতো। এটা যাতে না হয় এক্স্যাক্টলির জন্য আমরা কি করলাম, যখন এই স্টেটটা মানে ফাইনাল স্টেটটা যখন এ পাবে তখন এই এটা যাতে আরেকটা স্টেটে যায়। সো আরেকটা স্টেটের জন্য আমরা আরেকটা স্টেট ক্রিয়েট করে নিলাম, এখানে এ দিলাম, আর বিসি তো আপনার এটা কোনো প্যারা নাই, বিসিটা আপনি ওইখানে ঘুরাই ফেলতে পারবেন। আর ইর ক্ষেত্রে কি হবে, ইর ক্ষেত্রে আমার কোনো ঝামেলা নাই, আমার এবিসি ওর মধ্যেই ঘুরবে, এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। আপনাদের টাস্ক হচ্ছে এই যা যা করাচ্ছে এগুলো ট্রানজিশন টেবিলটা আমাকে সুন্দর করে বলবেন, যে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ডান ভাইয়া।
ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো হয়ে গেছে। সো আপনারা কি করবেন, ট্রানজিশন টেবিলটা সুন্দর মতো আঁকবেন। সো রাইট নাও আমরা আরেকটা দেখবো, এটা হচ্ছে অ্যাট মোস্ট। সো এক্স্যাক্টলি আর অ্যাট মোস্টের মধ্যে না কোনো তফাৎ নাই, একদম সেম ডায়াগ্রাম। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, অ্যাট মোস্ট মানে হচ্ছে কি ও আপনাকে বাধ্য করতেছে, আপনি ফিক্সড, আপনি চাইলে অন্য কোনো জায়গায় যাইতে পারবেন না। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমি বলতে চাইতেছি যে আপনার তিনটায় যেখান থেকে শুরু হয়েছে শেষ অবধি ওগুলো প্রত্যেকটা আপনার ফাইনাল স্টেট হয়ে যাবে। এক্স্যাক্টলির ক্ষেত্রে কি হয়েছে, আপনার একটা পর্যায়ে যে আমি থামাই দিছি, আর অ্যাটমোস্ট হচ্ছে আপনার একটা একটা করে যখনই আপনার এ পাবেন ওই জায়গাটা দখল করে দিতে হবে। হুইচ মিনস আপনি শুরু থেকে, যে আমি যদি বলি শুরু থেকে শেষ পর্যন্ত যেই কয়টা এ পাইছেন সেই কয়েকটা এ কে মানে অ্যাটলিস্ট মানে অ্যাটমোস্ট 3 যেটাকে বলতেছি, অ্যাটমোস্ট 3 এ যে তিনটে আপনি পাইছেন প্রত্যেকটা জায়গায় ফাইনাল স্টেট হবে। হুইচ মিনস আপনার এ তেও ফাইনাল স্টেট হবে, বি তেও হবে, সি তেও হবে, ডি তেও হবে। সো অ্যাটমোস্টের এক্স্যাক্টলি তফাৎটা কি, সেম। এক্স্যাক্টলিতে হচ্ছে একটা লাস্ট স্টেজে যে আমরা একটা ফাইনাল স্টেট থাকবে, আর অ্যাটমোস্ট হচ্ছে যেখান থেকে মিলে শুরু হয়েছে আর যেখানে যে শেষ হয়েছে প্রত্যেকটা স্টেট আমার ফাইনাল স্টেট হবে। বুঝাইতে পারছি? সো এই গেল আমাদের এক্স্যাক্টলি, অ্যাটমোস্ট এন্ড আমাদের কি অ্যাটলিস্ট। সো রাইট নাও আমরা আরেকটা প্রবলেম সলভ করব যেখানে বলা হয়েছে 3 কনজিকিউটিভ এ। এইটা আরো সোজা। এটা কেন সোজা আমি বলি, এইটা অ্যাকচুয়ালি আমাদের কিছুটা কন্টেইনস এর মধ্যে, যে দেখেন আমি সাব স্ট্রিং লিখে দিছি যেটাকে কন্টেইনার বলে। সো নিয়ম অনুসারে যেহেতু আমরা কন্টেইনস করছি, সো আমরা সুন্দর মতন এ বি সি ডি করে ফেলি। এটা আপনারা পরীক্ষার হলে আসলে হয়তো বা কনজিকিউটিভ দেখলে ভয় পেয়ে যাইতেন, তাই দেখে আমি প্রবলেমটা সলভ করে দেখাইতেছি। সো আপনি এ দিয়ে দেখেন তিনটায়, এখন যদি বিসি হয় তখন এতেই থাকবে, কিন্তু বি যখন এ হয় তখন সি তে যায়। কিন্তু বি যখন বিসি হবে ও কি এখানেই লুপ করবে? কোনোভাবেই না, কারণ এটা কিন্তু কনজিকিউটিভ, হুইচ মিনস আপনার তিনটা এ পরাপর থাকবে। সো ওই কারণে বিটা কি হবে, বি যখন বিসি পাবে তখনও এতে যাবে, একদম কন্টেন্সের মতো। সির ক্ষেত্রেও সেম, সি যখন বিসি হবে তখনও বিসিতে যাবে। আর ডির ক্ষেত্রে কি হবে, আমি তো অলরেডি তিনটে পায়ে গেছি। সো এই ক্ষেত্রে কি হবে, আমার এ বিসি এখানে লুপ ঘুরবে আর এটাই হবে আমার ফাইনাল স্টেট। আরেকটা লাস্ট প্রবলেম হচ্ছে যেটা আমরা বলি ডু নট কন্টেন বা ডাজ নট কন্টেন, কোশ্চেনে যে কোনো কিছু হইতে পারে। সো সুন্দর মতন আপনাকে কন্টেনের জন্য ডায়াগ্রামটা আঁকবেন সুন্দর মতন। এটা আমি করে দেখাইলাম না, এটা হয়তো আপনারা জানবেন। সুন্দর মতন আপনারা কন্টেন আঁকবেন, কন্টেনের ডায়াগ্রামটা আঁকবেন। এরপর কি করবেন, এরপর আপনাদের করতে হবে যে আপনাদের এই তিনটা এ যেখান থেকে বাইর হয়েছে, আপনাদের তিনটা এ যেই স্টেট থেকে বাইর হয়েছে সেইগুলাকে আপনারা ফাইনাল স্টেট করে দিবেন। এতে হবে কি, এই তিনটা স্টেট বাদে মানে এই তিনটা স্টেট আপনি যেই তিনটা এ বাইর করছেন এগুলো আপনার কোনোভাবেই কন্টেন করবে না। সো কন্টেনের সিস্টেমটা কি, আপনার তিনটা এ আপনাকে করবেন, সুন্দর মতো আগে কন্টেনের জন্য আঁকবেন। এরপর যেখান থেকে আপনার এটা বাইর হয়েছে, মানে এ থেকে যেমন বাইর হয়েছে, বি থেকে বাইর হয়েছে, সি থেকে বাইর হয়েছে, ওই স্টেটগুলো আপনার রাউন্ড করে দিবেন। এগুলাই হচ্ছে ফাইনাল স্টেট, যেটা মিন করছে আর কি, ওইগুলা আপনার কন্টেন করবে না। আপনি চাইলে ডিতে দিতে, কেন ডিতে আমরা দিলাম না, কারণ ডিতে দেওয়ার আমার কোনো দরকার নেই, কারণ আমি অলরেডি বলেছি আমার তিনটা এ কন্টেন করবে না। এর মানে তো বলে নাই যে আমার পরবর্তী থেকে এ হবে না। আপনার তো এমন হতে পারে 3A এরপরে এ এ বি সি এরকমও তো আসতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে বলছে যে তিনটা এ আপনার কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। দ্যাটস ওয়াই আমি তিনটা ফাইনাল স্টেটে রাউন্ড দিয়ে রাখছি। সো আজ এই পর্যন্তই। আমরা অলরেডি অ্যাটলিস্ট, এক্স্যাক্টলি, অ্যাটমোস্ট, ডাজ নট কন্টেন, কনজিকিউটিভ করে ফেলছি। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সবগুলা মিক্সড করবো। প্রথমে স্টার্ট এন্ড, দেন স্টার্ট কন্টেন এন্ড, এগুলাকে কিভাবে করা যায়, কয় ওয়েতে করা যায় সেগুলো নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করবো। নেক্সট ভিডিওটা একটু বড় হইতে পারে, ধৈর্য সহকারে দেখলে আপনাদের জন্য ডিএফএ পারা খুবই ইজি হয়ে যাবে। সো বেস্ট অফ লাক। আমি আশা করবো যে আপনারা এগুলো সলভ করতে পারবেন। আমি এগুলো যেহেতু সলভ করাই দিছি আপনাদের পরীক্ষার হলে বা আপনাদের ক্লাস টেস্ট, ইনশাল্লাহ এই রিলেটেড কোশ্চেনই আসবে, এর বাইরে খুব একটা আসবে না। এর বাইরে একটা জিনিস আসতে পারে, লাইক প্যালিন্ড্রোম। এখন প্যালিন্ড্রোম ইনশাল্লাহ আমরা যদি নিজে নেক্সট ক্লাসে প্র্যাকটিস করাবো, ওই ক্লাস আমি ইনশাল্লাহ করাই দিব না। সো ডোন্ট ওয়ারি। সো আজ এই পর্যন্তই। কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।